একজন সাহাবী বলতেছে, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আয়েশা বলল, গো আল্লাহর নবী, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, যে আমি সব চাইতে বেশি কার খেদমত করব, আমার খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বলে দিলেন, ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন, সব চাইতে বেশি হকদার হলো তোমার মা। তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তারপরে কার খেদমত করব? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের। আবার বললেন, তারপরে কার খেদমত করব? তৃতীয়বার আবার আল্লাহর নবী বললেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের। আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করব, এই নির্দেশটা কার? আল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, কারণ মা বাবা তোমাদেরকে জমিনে আনছে, মা বাবার মাধ্যমেই তুমি আলু বাতাস দেখতে পাইলা। ও সন্তানেরা, এখানে যারা আমার মাইকের আওয়াজগুলা শুনতেছেন, ও সন্তানেরা, কথাগুলা একটু মন দিয়ে শুনেন। তার সন্তানটাকে কেমন মহাব্বত করেছে মা, আর সন্তানের ভিতরে আল্লাহ তাআলা কেমন দরদ আর ভালোবাসা দিয়া দিছে। মা যখন সন্তান গর্ভে ধারণ করে পেটে আসা মাত্রই এই সন্তানের প্রতি মার কেমন ভালোবাসা আর কেমন দরদ। সবে মাত্র মায়ের পেটে আমি আসলাম, আমি পেটে নাড়াচাড়া করি না, এই জন্য মা পেরেশান হয়ে যা। অথচ মা এখনো সন্তানকে দেখে নাই। সন্তান কেমন হবে মা এটা জানে না, সন্তান কালো হবে না সুন্দর হবে এটা মা জানে না। আমার সন্তানের হাত থাকবে কি থাকবে না এটা কিন্তু মা এখনো জানে না। সন্তানের চক্ষু থাকবে কি থাকবে না মা এখনো এটা জানে না। পেটের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের পাও থাকবে কি থাকবে না মা জানে না। তারপরে সন্তান পেটের ভিতরে যদি নড়াচড়া না করে মা পেরেশান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, এমন মাকে কিভাবে আমরা আঘাত করি, যেই মা না দেখে আপনাকে আমাকে মহাব্বত করছে, যেই মা না দেখে গর্ভে ধারণ করেছে, এই মাকে আমরা কিভাবে কষ্ট দিব? আজকে এখান থেকে নসিহত গ্রহণ করে যাব। যুবক ভাইরা, আমরা যারা যাদের মা বাবা জীবিত আছে, আমরা এখান থেকে নসিহত গ্রহণ করে যাব যে প্রত্যেকের জন্য মা বাবা কিন্তু এত কষ্ট করেছে। মা সবচাইতে বেশি একটা সন্তানের জন্য কষ্ট করে। মা সারা দুনিয়ার কেউ কিন্তু এই কষ্টগুলা করে নাই। এ সন্তান, তোমার মা আমার মা কিন্তু 10 মাস 10 দিন পেটে লইয়া বোঝা বহন করছে। এটা পৃথিবীর কোনো বন্ধু বান্ধব করে নাই, কোনো আত্মীয় স্বজন করে নাই, কোনো প্রিয়তমা করে নাই। কেউ এই বোঝা আপনার জন্য আমার জন্য বয় নাই। শুধুমাত্র আপনার আমার মাই 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে। ও সন্তানেরা, আজকে কার সাথে কটু ব্যবহার করো, আজকে মায়ের সাথে কেমন আচরণ করো। যখন সন্তান মাকে কষ্ট দেয়, মার কলিজাটা খান খান হয়ে যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলে, কোন সন্তান যদি মা বাবাকে রাজি আর খুশি রাখে, কোন সন্তানের আচার ব্যবহার দ্বারা যদি মা বাবা খুশি হয়ে যায়, স্বয়ং আসমানের মালিক তার উপরে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার কলিজায় আঘাত দেয়, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী ঘোষণা করেন, ওই সন্তানের প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আসমানের মালিক ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং
আমাদের যাদের মা বাবা আছে আমরা ওয়াদা করি যে আমরা কোশ্চিনকালেও আমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার একটা নির্দেশ যে তোমরা মা বাবার সাথে কি করবা? ভালো আচরণ করবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, গোটা মানব জাতিকে বলতেছেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কেনই বা করবা না? মা বাবা তোমার জন্য সবচাইতে বেশি কষ্ট করেছে। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা কারণ জানায় দিয়েছে, হামালাতহু উম্মুহু কুরহা, যে মা তোমাকে কিন্তু গর্ভে ধারণ করেছে, এই কষ্ট তোমার মাই তোমার জন্য করছে। ওয়াদাআতহু কুরহা, আর তোমাকে জমিনের ভিতরে আনার জন্য প্রসব বেদনার কষ্টটা তোমার মাই তোমার জন্য করেছে। সুতরাং মা তোমাকে বুঝাইল, 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, প্রসব বেদনের সময় মা কেমন কষ্ট করে। এ সন্তানে একটু শুনে যাও, মা এমন কষ্ট করেছে, যেই দিন সন্তান ভূমিষ্ঠ হবে সেই দিন বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে যায়। চাচি আমাকে ক্ষমা করে দিবেন, বোনের কাছে ক্ষমা চায়, বোন আমাকে মাফ করে দিবা। স্বামীর হাত ধরে বলে, স্বামী আমার, আপনার সাথে দীর্ঘদিন সংসার করেছি, সন্তান জমিনে আসতে যায় যদি মারা যায় তাহলে আমার প্রতি আপনি দাবি রাখবেন না। স্বামীর কাছ থেকে বিদায় লইয়া, আশেপাশের আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় লইয়া মা এরকম মৃত্যুর সামনে দাঁড়ায়া আপনাকে আমাকে জমিনে আনছে। কথা বলেন ঠিক কিনা? এই কষ্ট দুনিয়ার আরো কেউ করছে? কেউ করে নাই। এই কষ্টটা শুধুমাত্র মাই করছে। একজন মানুষের জন্য মা ছাড়া এই কষ্ট দুনিয়ার কোন মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ করতে পারে নাই। কিন্তু বড় হওয়ার পরে মার কষ্ট ভুলে যায়। শুধু তাই, আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও সন্তানেরা, তোমার মা তোমাকে 30টা মাস বইরা দুধ পান করাইছে। 30টা মাস তোমাকে দুধ পান করায়া তোমাকে বড় করলো। এমন মাকে যদি কেউ কষ্ট দেয়, ওই মার কলিজায় কত বড় আঘাত দেয়, তখন মা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, ও সন্তান, তোমার আচার ব্যবহার দ্বারা মা যাতে উফ শব্দটাও না বলে। যদি উফ শব্দটা বলে তাহলে সন্তান তুমি জেনে রাখো, তোমার কপাল তুমি পুড়ে ফেলাইলা। কথা বলেন ঠিক কিনা? মার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা যদি উফ শব্দটাও বলে তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ও যুবক ভাইরা, আজকে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়িয়া, নতুন বিবাহ করার পরে বিবির কথা শুনিয়া আজকে আমরা মা বাবাকে কষ্ট দেই। এরকম সন্তান আছে না নাই? বহুত আছে এরকম সন্তান। মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, অথচ যেই বাবা তাকে লালন পালন করতে যায় কত কষ্ট করেছে, নিজের জানের প্রতি খেয়াল করে নাই, সারাটা দিন রৌদ্রের ভিতরে কাজ করেছে, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরছে, উদার তাড়নায় কষ্ট করেছে। ছেলে একটা আবদার করছে, বাবা আমার জন্য একটা শার্ট বানায় নিয়ে আইসো। বাবার পকেটে টাকা নাই, বাবার পরনে লুঙ্গি নাই। ওই চিন্তা করে নাই, বাবা ছেলের আবদার রক্ষা করতে যায় নিজেকে বিসর্জন দিয়ে দিছে। অন্যের কাছ থেকে ধার করে হলেও ওই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা নিজেকে এরকম ভাবে বিসর্জন করে দিছে। কথা বলেন ঠিক কিনা? শুধু সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। এই সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, মার কলিজা অনেক আঘাত লাগে। এই জন্য আল্লাহ নবীর কাছে আয়েশা একজন সাহাবী বলতেছে, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আয়েশা বলল, গো আল্লাহর নবী, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, যে আমি সব চাইতে বেশি কার খেদমত করব, আমার খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বলে দিলেন,
ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিলেন সবচাইতে বেশি হকদার হলো তোমার মা। তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো তারপরে কার খেদমত করব? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের। আবার বললেন তারপরে কার খেদমত করব? তৃতীয়বার আবার আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা, তোমার মায়ের। তার মানে আল্লাহর নবী কথাটা কয়বার বললেন? 3 বার বলেছেন। চতুর্থবার আয়েশা বলতেছে সুম্মা আবাকা, চতুর্থবার আল্লাহর নবী বলতে তারপরে তোমার বাবা। মায়ের কথা আল্লাহর নবী 3 বার বলেছে। কারণ কি? কারণ হলো মা এমন 3টা কষ্ট করেছে যেই কষ্টগুলা স্বয়ং নিজের বাপেও করে নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 10 মাস 10 দিন মা পেটে ধারণ করেছে। এরকম ভাবে 2 নাম্বার তোমাকে আমাকে দুনিয়ার জমিন দেখানোর জন্য প্রসব বেদনার কষ্টটা শুধুমাত্র মাই করছে, দুনিয়ার কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে 30 শাহরা, 30টা মাস বইরা দুগ্ধ পান করাইছে। এই যে 3টা কষ্ট স্বয়ং আপনার আমার মা আমার জন্য করছে, বাবাও করে নাই। এই জন্য আল্লাহ তাআলা মায়ের কথাটা 3 বার বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মার কথা কয়বার বলছেন? 3 বার। চতুর্থবারে আয়েশা বলছে কার কথা? সুম্মা বাকা সুম্মা আদনাকা ফাদনাকা। এরকম ভাবে আল্লাহর নবী 3 বার মায়ের কথা বলেছে। সুতরাং সন্তানেরা রে, আমরা যারা এখানে হাজির আছি, আমরা চেষ্টা করব আমাদের জীবদ্দশায় যাতে আমাদের মা বাবা আমাদের দ্বারা কোনো কষ্ট না পায়।